مولانا محمد صلى الله عليه وسلم محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে এ নামে এত মধু আছে কে জানি তো আগে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده الناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام معزز مكرم علماء কিরাম সদর ফুরফুরা শরীফ থেকে দুইজন পীরজাদা আগমন আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সের শ্রোতামণ্ডলী পর্দা নসিলা ভাই আমার আম্মা জান ও বোনেরা সকলের কাছে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে স্বল্প সময়ের জন্য মেম্বারে উপবিষ্ট কোরআন ও হাদিসের কিছু কথা আলোচনা করার নিয়ত করেছি আল্লাহ পাক কবুল করেন সবাই দোয়া করেন বলি আল্লাহুম্মা আমিন ভাই সর্বগ্রে সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদিগকে এমন একটা সুন্দর জান্নাতি বাগানে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছে আমরা সেই মাবুদের দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে সব তো হবে না একটু মন খুলে বলুন আলহামদুলিল্লাহ কারণ পৃথিবীর অগণিত অসংখ্য মানুষ রয়েছে যারা এই মাহফিল থেকে বর্তমানে এখনই তারা মাহরুম এখনো অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা তাসের আড্ডার ভিতরে রয়েছে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা ক্যারাম বোর্ড পিটছে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা জোয়ার আড্ডায় বসে রয়েছে আল্লাহ সেই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে মাহফুজ রেখে এমন একটা সুন্দর জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছেন আরো একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম কোরআন ও হাদিসের কথা শ্রবণ করব এবং সেটা জীবনে বাস্তবে রূপ দেব অর্থাৎ আমল করব তখনই এই
মজলিসে বসা, এই লাইটিং, এই মাইকিং, এই খরচ করা তখনই সার্থকতা হবে। বাবু কথা ঠিক না? আমরা বিশ্ব নবীর আগমন সম্পর্কে অনেক শুনেছি, অনেক জেনেছি। বিশ্ব নবী সোমবার 12ই রবিউল আউয়াল মাসে 570 খ্রিস্টাব্দে তিনি ধরার বুকে আগমন করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। 1 থেকে 5 বছর বয়সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধাত্রী মা হালিমার ঘরে অবস্থান। 5 থেকে 6 বছর বয়সে 5 থেকে 6 বছর বয়সে বিশ্বনবী মাকে হারিয়েছেন। যখন 6 বছর বয়স আম্মাজানকে হারিয়ে শিশু নবী এতিম হয়েছেন। 7 থেকে 8 বছর বয়সে প্রিয় নবী দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে তিনি অবস্থান করেছেন। এবার 8 থেকে 25 বছর বয়স পর্যন্ত নবীজির চাচা আবু তালেবের ঘরে অবস্থান। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করলেন, তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স। এই 40 বছর বয়সে নবীর কাছে ওহী নাযিল হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ওহী নাযিল হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি, ওয়ামা আরসালনাকা, প্রেরণ করেছি, পাঠিয়েছি, ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য, ভয় দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে জি নবুয়ত লাভ করেছেন। যখন নবীজি নবুয়ত লাভ করেছেন তখন সঙ্গে কেউ ছিল? দিনের দাওয়াত একাত্মবাদ যখন তিনি প্রচার করছিলেন, তিনি তখন একাই ছিলেন, পাশে কেউ ছিল না। তখন পাশে না আবু বকর ছিল, না ওমর ছিল, না হামজা ছিল, না অন্য কোন সাহাবাই কেরামেরা ছিলেন। বিশ্ব নবী যখন নবুয়ত লাভ করেছেন, আল্লাহ যখন এই কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আমি সমস্ত মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ানহির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আবার এক ধাপ যখন ওহী তার প্রতি নাযিল হয়ে গেল, ওয়ানহির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার নিকটতম আত্মীয়দের, নিকটতম ব্যক্তিদের ভয় প্রদর্শন করুন। আল্লাহ বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আমার নবী, আমি তোমার উপরে কোরআন নাযিল করেছি। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়, তোমার নিকটতম বন্ধু যারা রয়েছে, তোমার পরিবারের যারা রয়েছে, তাদের কাছে তুমি দ্বীনের দাওয়াত প্রচার করে দাও, তাদের কাছে কলেমার দাওয়াত প্রচার করে দাও। আমার নবী তখন কি করলেন? সঙ্গে সঙ্গে সবাইকে সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বিশ্ব নবী সমস্ত মানুষ দিগকে ডাকতে শুরু করে দিলেন, ডাকতে শুরু করে দিলেন, হে মক্কার নেতারা, হে মক্কার মানুষেরা, তোমরা সবাই চলে আসো, আমি মুহাম্মদ তোমাদের সঙ্গে কিছু কথোপকথন করতে চাই, কিছু কথা বলতে চাই। ডাক দিয়েছেন।
পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবী মক্কার মানুষদেরকে ডাক দিয়েছেন। আল্লাহর হুকুম হয়েছে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন ডাক দিয়েছেন, সমস্ত মক্কার মানুষেরা সবাই চলে এসেছেন। বিশ্ব নবী তাদের ডেকে বললেন, না না, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই এক বাক্যে বললেন, আপনি তো আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি বিশ্বস্ত বন্ধু আমাদের, অবশ্যই আপনাকে বিশ্বাস করব না কেন? নবী দৃষ্টান্ত দিচ্ছেন যে আপনারা যদি আমাকে বিশ্বাস করেন, তবে একটা কথা হচ্ছে, আমি মনে করছি যে এই পাহাড়টার অপর সাইডে পিছনের দিক দিয়ে একদল শত্রু আমাদের উপরে আক্রমণ করতে আসছে, আমাদের উপরে আক্রমণ করতে আসছে, তো এটা বিশ্বাস করবে? সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি এতদিন আপনার মুখে একটা মিথ্যা কথা আমরা শুনিনি, তাই আপনি আজকের যেটা বলছেন সেটা নিঃসন্দেহে এটা সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তো শুরু হয়ে গেল। বিশ্বনবী তাদের উদ্দেশ্যে বললেন, মক্কার মানুষেরা, আমি তোমাদের কাছে যে দিনের দাওয়াত নিয়ে এসেছি, এক আল্লাহর একাত্মবাদ প্রচারের জন্য আমি সবাইকে দাওয়াত দিয়েছি, একত্রিত করেছি। না, আজ থেকে মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, বহুমুখী মূর্তি পূজা করলে হবে না, অন্যান্য পাথরের কাছে মাথা নত করলে হবে না, আগুনের কাছে পূজা করলে হবে না, এক আল্লাহর উপরে দাঁড়িয়ে, এক আল্লাহর উপরে দাঁড়িয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর আমি হলাম আল্লাহর পাঠানো পয়গম্বর, আমার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। না না, তোমরা যদি এটা বিশ্বাস করো, অবশ্যই অবশ্যই তার জন্য তোমাদের ভালো ফল রয়েছে, ভালো ফল রয়েছে। আর এটা যদি বিশ্বাস না করো, এই দিনের দাওয়াত যদি তোমরা কবুল না করো, না না, তোমাদের পিছনে অনেক ভয় রয়েছে, অনেক ভয় রয়েছে, যেটা হলো জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে নেবে। যদি এটা আমার কথা বিশ্বাস করে থাকো, অবশ্যই তার জন্য ভালো ফল রয়েছে। যদি এটা বিশ্বাস না করো, তার পিছনে রয়েছে জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করে নেবে। যেই নেই কথা বলেছেন বাবা, আবু লাহাব ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আবু লাহাব দাঁড়িয়ে রয়েছেন, অন্যান্য